সুপ্রিয় দিনের আলো দর্শক মণ্ডলী, আমি আজকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দিব। দোয়াটি আপনারা দূর থেকে 3 বার পড়বেন। যার জন্য পড়বেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। দর্শক, এটা একটি কোরআনের আমল, কোরআনের দোয়া। আপনারা বিশ্বাসের সাথে পড়তে পারেন। অবশ্যই এই আমলটি করলে আপনারা লাভবান হতে পারবেন, আপনারা ফল পাবেন। যার জন্য পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যেভাবে পড়বেন আগে সে নিয়মটি বলে দিব। দর্শক, আপনি এই আমলটি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন। যেমন মনে করেন আপনি কাউকে বিয়ে করতে চান, তবে তার জন্য আপনি দূর থেকে এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন, তাহলে সেও আপনার জন্য পাগল হয়ে যাবে। আবার যদি স্বামী স্ত্রীকে পাগল করতে চায়, মানে স্বামী চায় তার স্ত্রী আরও বেশি ভালোবাসুক, তাকে খুব বেশি ভালোবাসুক, তাহলে স্বামীও এই দোয়াটি করতে পারে, তাহলে স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে। অথবা যদি স্ত্রী চায় যে তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসুক, তাহলে স্ত্রীও এই আমলটি করতে পারে, তাহলে স্বামীও তাকে পাগলের মতো ভালোবাসবে। তবে আপনারা এটা নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না। যাকে আপনি বিয়ে করতে চান, ভালোবাসতে চান, দূর থেকে আপনি এই দোয়াটি পড়বেন, এই আমলটি করবেন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ, এবং আপনার জন্য পাগল হয়ে যাবে। দর্শক, এটি কোরআনের ছোট একটি আয়াত, সবাই মুখস্থ করতে পারবেন, একটু চেষ্টা করলে সবাই পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি করার আগে আপনাকে প্রথম 3টি কাজ করতে হবে। 1, আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। 2, আপনি মিথ্যা কথা পরিত্যাগ করবেন। 3, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে শুনুন সেই দোয়াটি কি। স্ক্রিনে আমি এই দোয়াটি লিখে দিচ্ছি, আপনারা সেখান থেকেও মুখস্থ করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই আমলটি করার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, এই দুরুদটি 3 বার পড়বেন। তারপরে এই আয়াতটি 3 বার পড়বেন। আমি যে আয়াতের কথা বলতেছি এই আয়াতটি 3 বার পড়বেন। তারপরে কোনো মিষ্টিদায়ক খাবারের মধ্যে ফু দিবেন, আর ওই খাবারটি আপনি যাকে ভালোবাসেন অথবা যাকে ভালোবাসবেন সে যদি কাছে থাকে তাহলে তাকে খাওয়াবেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। অর্থাৎ বোঝা গেল আপনি এই আয়াতটি পাঠ করার আগে, অর্থাৎ আয়াত পাঠ করার শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মাঝখানে আপনি 3 বার আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পরে কোনো মিষ্টিদায়ক জিনিসের উপর ফু দিবেন। ফু দিয়ে আপনি যাকে ভালোবাসেন বা যাকে ভালোবাসবেন তাকে আপনি খাওয়াবেন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এখন একটি প্রশ্ন হলো, আপনি যার জন্য এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন, সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি দোয়াটি পড়ার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পরে যার জন্য আপনি এই দোয়াটি করছেন, এই আমলটি করছেন, তাকে আপনি মনে মনে ধারণা করবেন। তার আকৃতি আপনি মনের মাঝে ফুটিয়ে তুলবেন যে আমি অমুকের জন্য এই আমলটি করতেছি। ব্যাস, করার পরেই আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে হয়ে যাবে। এই কাজটি আপনি জায়েজের ক্ষেত্রে করতে চাইলে স্বামী স্ত্রীর বেলায় খুব ভালো হয়। কীভাবে? যেমন স্বামী চায় স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে স্বামী প্রথম 3 বার দুরূদ শরীফ পড়বে, তারপরে এই আয়াতটি 3 বার পড়বে, পরে কোনো মিষ্টি ধরনের খাদ্যর মধ্যে ফু দিয়ে তার স্ত্রীকে খাওয়াবে, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। অথবা স্ত্রী চায় যে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক এবং তার দিকে খুব আকর্ষিত হোক, তাহলে স্ত্রী 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, তারপর 3 বার এই আয়াতটি পাঠ করবে, তারপর মিষ্টি ধরনের খাদ্যর মধ্যে ফু দিয়ে তার স্বামীকে খাওয়াবে, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এবং তার দিকে খুব আকর্ষিত হবে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে দিলাম আমলটি করার শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে শুনুন সেই আয়াতটি কি। সূরা মাঈদার 54 নম্বর আয়াতের কিছু অংশ। সেই আয়াতটি হলো এই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন
أعزة على الكافرين সুপ্রিয় দর্শক, আপনাদের মুখস্থ করার জন্য আমি আবারও বলছি, يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা চাইলে এই আয়াতটি স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রাখুন, তাহলে আপনারা চাইলেই দেখে দেখে এই আমলটি করতে পারবেন। তারপরেও আমি আপনাদের মুখস্থ করার জন্য আবারও বলছি, يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। সুপ্রিয় দর্শক, আমি আয়াতটির নিচে বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন। আর এই আয়াতটির অর্থ হলো, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফেরদের উপর কঠোর হবে। দর্শক, জায়েজের ক্ষেত্রে আমলটি করবেন, বিশ্বাসের সাথে আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।